হ্যালো বন্ধুরা, আজ জগৎ জননী সারদা মায়ের জন্মতিথি। তো সেই উপলক্ষে আমি চলে এসেছি গড়িয়াহাটের কাছেই। এই যে দেখো, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গড়িয়াহাট ITI। কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাবো। এই আমি পৌঁছে গেছি। না তো বন্ধুরা, আমি চলে এসেছি, যেটা বলছিলাম সারপ্রাইজ কোথায়। এটা হচ্ছে শিবা এন্টারটেনমেন্টের অফিস। আমাদের শিবা এন্টারটেনমেন্ট, এই তার কর্ণধার সুবীরবাবু, অধ্যাপক সুবীর ভট্টাচার্য। তো আজকে জগৎজননী সারদা মায়ের জন্মদিন। তো সেই তিথিতে আমাদের অফিসে পুজো করা হলো। সাথে রয়েছে পুজোর দায়িত্বে তোমার সাথে পরিচয় মৌসুমী। আচ্ছা, মৌসুমী রয়েছে, অন্বেষা মৌসুমী চলে এসছে। আমার একটু লেট হলো অ্যাকচুয়ালি। 2024টা যাতে খুব ভালো যায়, শিবা এন্টারটেনমেন্টের যেসব প্ল্যানিংগুলো রয়েছে সেগুলো যাতে খুব ভালোভাবে করা যায়, তাই পুজো দিয়ে 2024টা শুরু করলেন স্যার, তাই তো? তো স্যার, সারদা মায়ের জন্মদিন বেছে নিলেন কেন? সারদা মায়ের জন্মদিন বেছেছি 2024-এ। এটাই প্রথম তিথি ছিল যেটা বিগিনিংয়ের পক্ষে, কোনো হাউস বিগিনিংয়ের পক্ষে বেটার। অভিনেত্রী অনেকদিন সঙ্গে আমার সঙ্গে কন্ট্যাক্টে আছে, এখনো কাজ শুরু করেনি, তবে এবার করবে আর কি। স্যার যেটা চান যে শুধু কাজ করলেই হবে না, হাউসকে ভালোবাসতে হবে, সবাই মিলে হাউসকে এগিয়ে নিয়ে যেতে হবে। টিম গেম, একটা টিম গেম। সবসময় যেটা চাইছি যে কোনো একটা হাউস বা কোনো একটা অর্গানাইজেশন অনলি বড় হতে পারে, তার মধ্যে যদি টিম গেম থাকে, কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ যদি হয় সেটা কখনো খুব একটা বড় আকার ধারণ করে না। এটা যে কোনো অর্গানাইজেশন আমি আগে কাজ চালিয়ে দেখেছি, পসিবল না। ওকে, চলো, লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড উইশ আস গুড লাক। আশা করি শিবা এন্টারটেনমেন্ট 2024-এ খুব ভালো ভালো কাজ উপহার দেবে। শিল্পীদের তো দেবেই, দর্শকদেরও দেবে। মেজর ব্রেক থ্রু আমরা যেটা করবো, 3টে বাংলা বই রিলিজ হয়ে গেলে আমরা হিন্দিতে ঢুকবো, এবং সেটার জন্য আমাদের গল্প রেডি আছে, সব কিছুই রেডি আছে। সেটা জানে সবাই, মায়াবী ভিলা। এবং কারণ স্যারের মাথায় খুব ভালো ভালো কনসেপ্ট কিন্তু আছে, এবং সেগুলো স্যার একের পর এক। এবং আরেকটা যেটা সরস্বতী পুজোর সময় আজকে যেটা অ্যানাউন্স করে দেওয়া হলো, সরস্বতী পুজোর সময় আমরা এখানে একটা ফিল্ম ইনস্টিটিউট ওপেন করছি। সরস্বতী পুজোর দিনই সেটা হবে, এবং এই ফিল্ম ইনস্টিটিউট নিয়ে অনেকদিনই কথাবার্তা চলছে। তবে এই ফিল্ম ইনস্টিটিউটটা ওই দিনটা আমার মনে হচ্ছে দ্যাট ইজ দ্য বেস্ট ডে, যেদিনকে আমরা ইনস্টিটিউট সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে ওই ইনস্টিটিউটটা চালু করা যায়। একদম, ওইটা আমার মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসে আছে। কারণ যে কোনো কিছু নিয়ে একটু বিদ্যা শিক্ষা না হলে, শুধু আসলাম একটু গ্ল্যামার দেখে অভিনয় করে নিলাম, না, অভিনয় দ্যাট ইজ নট সো ইজি। কঠিন জিনিস আমার যেটা মনে হয়। আমি জানি না, অভিনয় আমি নিজে করিনি কোনোদিন, কিন্তু অভিনয় মধ্যে আমি যাদেরকে চিনি, মানে যেসব বড় বড় আর্টিস্টের অভিনয় আমি দেখি বা দেখতে ভালোবাসি, তাদের সবাই হচ্ছে খুব ডেপথে গিয়ে কাজ করে, এবং মানে এমনভাবে কাজ করে যাতে প্রাণবন্ত, মানে তাকে দেখে মনে হয় না যে সে, যেমন উত্তম মিত্র চ্যাটার্জি, অপর্ণা সেন বলো, যাদেরই বলো, বা তুমি সুপ্রিয়া দেবী বলো, বা সুচিত্রা সেন বলো, এদের অভিনয় দেখে কখনোই মনে হয় না যে আমার আপনার ফেভারিট সন্ধ্যা রায় বলুন, হ্যাঁ, তারপরে আরো আছে, এদের নাম বলে শেষ হবে না, একদমই তাই। জহর রায় বলো, বিকাশ রায় বলুন, যাদেরকে আমার দেখে খুব ভালো লাগে। যেমন মানে পুরনো আর্টিস্ট কিন্তু অসাধারণ, এবং আমার যে পুরনো ডাইরেক্টরদের ওপর আমার বেশি নজর, যেমন আমার যেমন তরুণ মজুমদার, একদমই তাই। তারপরে এবং আপনি চাইছেনও সেই ঘরানার কিছু ছবি হোক। তরুণ বাবুর যে গ্যাপটা তৈরি হয়েছে, সেটা যাতে চেষ্টা করা যায় আমরা ভালো গল্প দিয়ে, ভালো কিছু করে ওটাকে ফিল আপ করা। এবং স্যার, আপনি কি ইনস্টিটিউটটা এই কারণে আরো প্ল্যান করলেন যে আমাদের হাউসের কাজগুলোতে ছেলে মেয়ে দরকার? কারণ আমাদের হাউসে এমন ছেলে মেয়ে দরকার যারা কিছুটা বোঝে, কিছুটা জানে এইগুলো। কারণটা কি, যদি কোনো লোক মানে ব্যাপারটা না জানে, এবং সে যদি অভিনয়ের সব মূল জায়গাগুলোকে না বোঝে, তাহলে তাকে দিয়ে অভিনয় করানো মনে হয় ডাইরেক্টরের পক্ষে, ক্রিয়েটিভ ডাইরেক্টর হোক, সবার পক্ষে কঠিন হয়ে, কারণ সময় হাতে থাকে না, জানে না। তারপর ধরো ক্যামেরার দিকে কোন দিকে কিভাবে তাকাতে হবে, কি অ্যাঙ্গেল নিতে হবে,
এইগুলো কারণ প্রতিটা মুহূর্ত খুব দারুণ, খুব দারুণ। হ্যাঁ, ক্যামেরা চার্জ থেকে শুরু ক্যামেরা করে থেকে আরম্ভ করে লোকেশন, দামি, এবং তার মধ্যে সবথেকে কথা হচ্ছে যদি তুমি বারবার কাট করো তাহলে রিদম কেটে যায়, সহ অভিনেতাদের অসুবিধা হয়। তো সেই জন্য ইনস্টিটিউট করা এবং তারা যাতে কাজ করতে পারে আমাদেরই সাথে, সেই ব্যবস্থাও স্যার করে ফেলেছেন অলরেডি প্ল্যানিং। তো খুব ভালো থাকবেন সবাই, আমাদের শিবা এন্টারটেনমেন্টের উপর নজর রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। আলাদা মেকআপ করেই চলবে। দারুণ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রসাদে। আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি, বেগুনি আর কষা আলু ফাটাফাটি। কিষান পোলার হাত রাখা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার দাদা। হ্যাঁ প্রতিবেলা আসল জিনিস মানলেই তো। হ্যাপি নিউ ইয়ার। সব মিলে মানে 17 বছর ওখানে হলো, 25 বছর এখানে হলো, 42 বছর, আর তারপর এখনো এনআইটি দুর্গাপুরের সঙ্গে যুক্ত অ্যাজ এ কনসালটেন্ট। তাও আমাদের পড়াশোনাও চলছে, আমার করোনার মধ্যে পিএইচডিতে মোটাও ছিল এবং শেষ হচ্ছে। বস থাকি না। কিন্তু স্যার এই বয়সে পিএইচডি করছেন, এটা কিন্তু প্রশংসনীয়। হাই হ্যাপি নিউ ইয়ার। হাই, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। আমাদের মধ্যাহ্নভোজ হয়ে গেছে প্রসাদ দিয়ে, তো দেখলেন আপনারা। হ্যাঁ অরবিন্দনাথ। শতরূপাদি একটু আগে এলো, শতরূপাদি প্রসাদ নিল না কেন? তুমি প্রসাদ নিলে না? খিচুড়ি খেলে না? আমি প্রসাদ হচ্ছে কণিকা মাত্র, যেটুকুনি খেলাম সেটুকুনি আমি তৃপ্তি করে খেয়েছি। আর খিচুড়ি খেলেই যে সেটা একদম মহাপ্রসাদ হবে আর বাকিগুলো প্রসাদ নয় তাই না, মায়ের নাম করে যেটা দেবে সেটাই প্রসাদ। তো আমরা এখন মিটিংয়ে বসছি, হচ্ছে আমাদের জমে উঠেছে, আমাদের গল্প আড্ডা জমে উঠেছে, প্ল্যানিং, বিভিন্ন প্ল্যানিং হচ্ছে, সব রয়েছে, বাকিরাও জমজমাট। স্যার সবাইকে নিয়ে বসতে চলতে ভালোবাসে খুব, তো সেই আমাদের চলছে সবাইকে নিয়ে পথ চলা, নতুন একটা প্ল্যানিং, জানাবো, খুব ভালো কিছু খবর দেবো আপনাদের, সঙ্গে থাকুন কিন্তু। এখন তো যার অনেক মডার্ন, ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। সুব্রত অনেকদিন বাদে অফিসে, মায়ের টানে, সারদা মায়ের টানে। অবশ্যই স্যার বললেন আজকে এখানে আজকে সারদা মায়ের পুজো আছে, আজকে সময় পাই না, যাত্রা ব্যস্ত থাকি, কিন্তু স্যারের ডাক পরীক্ষা করতে পারেনি, সারদা মায়ের টানে চলে এসেছি। সেই, আর সঞ্জিত আমাদের অফিসে প্রথম, তাই তো? সঞ্জিত স্যারের সাথে আলাপ হলো? ভীষণ ভালো মানুষ, বড় প্রজেক্ট আছে হাতে, আমি লোক সামলাতে পারলাম না, চলে গেলাম। অভিনেতারা কি চায়, একটা রোল চায় কিছু না। আমাদের প্রোগ্রেশন তো ভালোই, মিটিং চলছে, সব ভালো ভালো লোকজনই আসছে, আমাদের ভালোই কাটলো আজকে। ভালোই লাগলো। আমার একটা জিনিস ভালো লাগছে যে আমি ধরো রুদ্রকে নিয়ে প্রথম শুরু করেছি, তারপরে আমরা 2-3টে বই করলাম, মানে তারপরে যেটা দেখা যাচ্ছে যে আমাদের গল্পগুলো কিন্তু পান্না হোসেন বলো, তুমি অরণ্যের রাত্রির সম্বন্ধে শতরূপাকে বলে গেল দেখলে, মানে চলছে, মানে এই গল্পগুলোর যে সারমর্ম আছে, গল্পগুলোর যে ডেপথ আছে, সেগুলো কিন্তু সবাই মোটামুটি স্বীকার করে নিচ্ছে। এবং সেটা আমি রুদ্রকে যেটা বলেছি, ইউএসপি আমাদের এটাই, যে বেসিক্যালি গল্প কন্টেন্ট যদি ঠিক জায়গা দিয়ে হাঁটে, তারপরে কোন ডাইরেক্টর তাকে কীভাবে কি মোচড় দেবে বা কীভাবে দাঁড় করাবে সেটা ডাইরেক্টরের উপর ডিপেন্ড করে, প্লাস ফটোগ্রাফি, এডিটিং, ডাবিং, স্ক্রিপ্ট লেখা, এসব তো আছেই। রুদ্রদা কতটা আশাবাদী রাতের অতিথি নিয়ে? আমি এই হাউসে একটা বিশেষ অকেশনে আজকে উপস্থিত এখানে। তো রাতের অতিথি ছবিটা আমাদের সকলেরই পরিশ্রম এবং ভালোবাসার ফসল। তো আমি যথেষ্ট আশাবাদী, ছবিটা স্পেশাল স্ক্রিনিংয়ে সবারই ভালো লেগেছিল, এবার বৃহত্তর অডিয়েন্সের কাছে ছবিটা পৌঁছবে। তো আমি আশা করছি সবারই ভালো লাগবে এবং সবাই ছবিটাকে অ্যাপ্রিসিয়েট করবে। অরিন্দম কি বলছিস রাতের অতিথি নিয়ে? আমি আর কি বলবো, আমি তো এই ছবিটার
ওটা মেজর পার্ট অফ দ্য ফিল্ম। মেজর পার্ট অফ দ্য ফিল্ম। শুধু তাই নয়, মানে হাউসেরও একটা, মানে এই হাউসটা আমার খুব কাছের হাউস। এখানে যিনি হাউসের কর্ণধার মিস্টার সুবিধা মিয়া আমার খুব কাছের মানুষ একজন। একটা ছবি না, অনেকগুলো ছবি করেছি আমি এই হাউসের। আমি তো বিশেষ আশাবাদী, কিন্তু ছবিটা ভালো 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 ছবি, মানে এটা সবার কাছে খুবই ভালো একটা জায়গা পাবে এই আশা রাখছি। সবাই দেখুক আগে ছবিটা রিলিজ। এখানে কি হয়েছে আরেকটু বলি, 3টে বই আমাদের হয়েছে। প্রথম বইটা শুরু করেছিল নিশিকন্যা, যেটা রুদ্র ছিল না সেবার, রাজাপাল করেছিল। কিন্তু নিশিকন্যা এক ধরনের বই, হঠাৎ রাতের অতিথি একটা টাইপ, আর নিশুতি রাত তোমার যেটা আমাদের এখন পোস্ট প্রোডাকশানে আছে সেটাও আরেকটা টাইপ, এবং সেটাতে গান টান আছে। ওটাও আশা করছি আমরা ভালো মাইলেজ নেবে। তবে আমাদের এই 3টে বই 3টে রকমের, এবং 3টেই হরার টাইপ বা থ্রিলার। নিশুতি রাত ঠিক হরার বলবো না, নিশুতি রাতের মধ্যে একটু ডিটেকটিভ থ্রিলার সমস্ত জিনিসগুলো রয়েছে, এবং সেটা ভালোই, এবং সেটা একটু অ্যাট্রাকটিভও হবে আমার মনে হচ্ছে। তবে 2-3টে বই আমরা বাজারে ছাড়লে আমরা একটা ভালো মার্কেট সার্ভে করতে পারবো, যে কীরকম গল্পে কীরকম ফিডব্যাক আসে সেইটা আমাদের দরকার। এবং 3টে টাইপের বই আমরা একের পর এক ছাড়ছি আর কি, রাতের অতিথি, নিশুতি রাত, তারপরে নিশিকন্যা। এই 3টেই আমাদের মাইলেজ দেবে কীরকমভাবে সেটা দেখতে হবে। এটা একটা এক্সপেরিমেন্টাল ব্যাপার, এবং এটার উপরে আমাদের পরবর্তী ডিসিশন নেওয়া খুব সোজা হয়ে যাবে তখন, যে রিটার্ন কেমন আসছে, কী ধরনের আমাদের ফিডব্যাক আসছে ওদের থেকে। তো এই এপিসোডটা এখানে শেষ করলাম। তো আমাদের দেখলেন শিবার কর্মকাণ্ড আজকের 3রা জানুয়ারি 2024। শুরুটা তো ভালোই হলো। আরও আপডেট পেতে আমার চ্যানেল ফলো করুন, দেখুন আমার অনুষ্ঠানগুলো। সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, লাইক কমেন্ট কিন্তু চাই। আর শিবার অনুষ্ঠানগুলো কেমন লাগছে, ছবি কেমন লাগছে সেগুলো জানাবেন। সঙ্গে থাকুন। বাই ফর নাও।